এর মধ্যে 30 লক্ষ নাম প্রকাশিত হয়েছে, ইয়েতে পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে। বাকি পর্যায়ে পর্যায়ে ক্রমে প্রকাশিত হবে। আপনি বারে বারে বলছেন ফর্ম 7। আমরা যা বলেছি আমরা আমাদের অবস্থা থেকে সরে আসছি না। আমরা যে ফর্ম 7 জমা দিতে পারিনি তার সম্পর্কে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। তাই সারা একটা কাজ করে আমার এসআইআর কমপ্লিট হয়ে গেল, এটা চলবে না। এইটা শ্রী গণেশ কুমারকে দেখতে হবে যে কোন অধিকারে কোন আইনের বশে পুলিশ ফর্ম 7 কে সিজ করেছিল আসানসোলে। আমাদের প্রার্থী, আমাদের সিটিং এমএলএ অগ্নিমিত্রা পাল, তার গাড়ির ভেতর থেকে ফর্ম 7 ছিনতাই কি করে পুলিশ করেছিল তার হিসাব কে দেবে? তারপরে আমরা আমাদের মতো করে আবার দিয়েছি, কিন্তু এই প্রত্যেকটা শুনানি করতে হবে যে কদিন লাগবে, বেশি দিন লাগবে, কম দিন লাগবে, আরো বেশি বিচারপতির প্রয়োজন হবে কিনা সেটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশনের জায়গায় আছে। আমি পশ্চিমবঙ্গের আমার দলের পক্ষের থেকে কথা বলছি যে আমাদের নেওয়া ফর্ম 7 এর শুনানি করতে হবে, এবং যেগুলো আমরা জমা দিয়েছি দেবার পরেও এআরও এবং ইআরওরা যেটাকে সিস্টেমে আপলোড করেনি তারও তালিকা আমাদের আছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, সেই ফর্মগুলোর কি হবে সেটাও নির্বাচন কমিশনকে বলতে হবে। কত সংখ্যক ফর্ম 7? আমরা ফর্মের সংখ্যা এখন কিছু বলছি না। আমরা যা জমা দিয়েছি আমরা সেটা আমাদের হিসাব দিয়েছি এবং তার ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা সেটা নিয়ে নামবো। একাধিক জায়গার অবজারভার নিয়ে অভিযোগ তুলছে তৃণমূল। বনগা দক্ষিণ, গাজল একাধিক জায়গার অবজারভারের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে এবং বলছে অমিত শাহের কথায় গণেশ কুমার কাজ করছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না। সিপিআইএম এর আমলে একজন পঞ্চায়েত প্রধান একটা বিরাট বাড়ি করেছিল, সেই নিয়ে হই হই শুরু হয়ে গেছিল চারিদিকে। পঞ্চায়েতকে আমরা লুটরাজ বলতে শুরু করেছিলাম, আর এখন তো প্রধানদের বাড়ি চিনিয়ে দিতে হয় না। আপনি দমদমে যান, রিক্সায় উঠবেন, বলুন চেয়ারম্যানের বাড়ি যাবো, বলে কোন বাড়িতে যাবেন, নতুন বাড়িতে না পুরনো বাড়িতে? নতুন বাড়িটা একবার দেখে আসুন। কিন্তু প্রকাশিত একজন কাউন্সিলরের বাড়ি দেখুন না। বলো অবশ্যই এরা সবাই বনেদি বড় লোক, আমরা বনেদি গরিব, আমরা একটা বনেদি গরিবানার ইতিহাস আছে। বাকি থাকলো কি? তাহলে মহিলা আর মুসলিমটা বাদ বাকি পুরুষদের কি কোনো অধিকার নেই? কিন্তু সাংঘাতিক ব্যাপার, লিঙ্গভেদের রাজনীতি। কিন্তু রাজনীতিতে নতুন সংজ্ঞা নিয়ে আসছেন। আরে মহিলাদের যাদের উনি কন্যাশ্রী দিয়েছিলেন, রূপশ্রী, কথাশ্রী সব দিয়েছিলেন, বা লক্ষ্মীর ভান্ডার দিয়েছিলেন, সেই মহিলারাই তো প্রায় 5,000 বিজেপি পঞ্চায়েত নির্বাচনে জিতেছেন। এত লুঠের পরেও 45,000 আমরা যারা প্রার্থী দিয়েছিলাম তার মধ্যে তো যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন বা মুখ্যমন্ত্রীর অন্য বিভিন্ন প্রকল্পের টাকা পেয়েছেন তারা তো দাঁড়িয়েছিলেন। 11,000-এর বেশি আসনে আমরা জয়ী হয়েছি। যারা মনে করেন কাউকে কিছু শ্রী দিয়ে কাউকে বিশ্রী মানিয়ে দেওয়া যায় তারা ভুল করছে। বলছেন যে শুভেন্দু অধিকারী 177-এর কথা বলছেন, তার মানে বিজেপি কি ইভিএম হ্যাক করার পরিকল্পনা তৈরি করে ফেলেছে? ইভিএম হ্যাক করতে পারে বিজেপি। ওনাকে দমদমে লড়ছে, এখন ওখানেই লড়াই করতে বলুন। এমনি দমদম থেকে ভবানীপুর পৌঁছতে অনেকটা ট্রাফিক জ্যাম হয়। এত না করে উনি দমদমে মনঃসংযোগ করুন, নিশ্চিত থাকুন ব্রাত্য বসু এইবার বিধানসভায় যাচ্ছেন না, একদম নিশ্চিত থাকুন। আর যে ভবানীপুরের কথা বলছেন, গল্প শেষ। বলা হচ্ছে গণেশ কুমার তিনি সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে সরকারের নির্বাচন কমিশনার। এই সরকারের বিরুদ্ধে মানুষ যুদ্ধ ঘোষণা করেছে। এই সরকারের বিরুদ্ধে মা মাটি মানুষ লড়াই করছে। যাদের মেধা প্রতারিত হয়েছে তারা লড়াই করছে। যাদের অধিকারগুলোকে আলু পটলের মতো বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে তারা লড়াই করছে। নাহলে মুখ্যমন্ত্রী মানুষকে ছেড়ে ভগবানের শরণাপন্ন কেন হলেন? কোন রাজনৈতিক দলের কথা তুমি শুনিনি। একবার জ্যোতিবাবু বলেছেন সুভাষ চক্রবর্তীকে কেন্দ্র করে ভেবে যে মা বাঁচাবে।
বাষট্টিতে বিজেপির রামনবমী চলছিল, সেখানে আক্রান্ত পুলিশ যায় এবং সেখানে আক্রান্ত হয়, সেখানে একটি গন্ডগোল তৈরি হয়েছে। ফের রামনবমীতে বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের বাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে বাসন্তীতে। এবার বিজেপি যদি যেখানে শক্তিশালী পাল্টা বাইক ভেঙে দেবে, এটা তো খুব একটা কাজের কথা নয়। আমরা এই রাজনীতি বিশ্বাস করি না। পুলিশ আক্রান্ত হয়েছে এরকম কোনোদিন শুনিনি, এখন শুনছি। সাধারণত পুলিশকে তৃণমূলই আক্রমণ করে। আগে চোর ডাকাত পুলিশকে দেখলে পালিয়ে যেত, এখন পুলিশ চোর ডাকাতদের দেখলে টেবিলের তলায় ঢুকে পড়ছে। কিন্তু অতীতেও আমরা দেখেছি সাংবাদিকরা আক্রান্ত। আপনি যুদ্ধের কথা বলছিলেন কিছুক্ষণ আগে, মুখ্যমন্ত্রী বলছেন সভা মঞ্চ থেকে যে পাণ্ডব আর কৌরবের যুদ্ধ লেগেছে। কোথায়? পাণ্ডব আর কৌরবের লড়াই, তৃণমূল কংগ্রেস পাণ্ডব, আপনারা কৌরব। পাণ্ডবেশ্বরের মাটি থেকে বলছেন। পাণ্ডবেশ্বরের মাটি প্রথম, তাহলে একজন ওখানে ধৃতরাষ্ট্রকে খুঁজে বার করতে হবে, সেটা তো আমরা ভোটার লিস্টে পেয়েছি। পিতামহ ভীষ্মটাকে ওটা জানতে হবে। ওটা গণেশ কুমার কিনা সেটা বোঝার দরকার আছে। আমরা ভীষ্মের খোঁজে আছি। আচ্ছা, আপনি বারবার ফর্ম 7 এর কথা বলছেন যে ফর্ম 7 এর সবকটা নিষ্পত্তি না করে ভোটে যাওয়া যাবে না, কিন্তু একই সঙ্গে যেখানে নাম বাদ পড়ে গিয়েছে পতুয়া এলাকায়, যাদের অনেকেই মনে করছেন সেগুলো বেশিরভাগই আপনাদের ভোটার, তাদের বিষয়ে কি? আমাদের ওদের বলে কিছু নেই। ভোটার কারোর কেনা নয়, ভোটার কারোর পুরাতন ভৃত্য নয়। সুতরাং যেখানে যাদের নাম বাদ পড়েছে তারা ফর্ম 6 জমা দিচ্ছেন। আমরা আবেদন করছি, আমরাও জমা দেওয়া করাচ্ছি ফর্ম 6, সেটা হবে। শুনুন, আমাদের একটা ত্রুটিমুক্ত ভেজাল মুক্ত ভোটার লিস্ট দরকার। আপনি যেমন ভাবুন, এটা আপনার সাংবাদিকদের তো এগুলো তুলে ধরা উচিত যে বাবা ছেলের বয়সের পার্থক্য 10, মানে 9 বছর বয়স থেকেই, মানে কি দুরন্ত ছেলে এরা, কি একটা বঙ্গবিভূষণ পেতে পারে না? আসাউদ্দিন ওবেসি আর হুমায়ুন কবির এলো, তাকে আসাউদ্দিন ওবেসি এলো, ফুল দিল, রিসিভ করে নিয়ে প্রেস কনফারেন্স করলো, কিন্তু বলা হচ্ছে যে ভোট ভাগাভাগিতে আপনারা লাভবান। আমরা ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করি না। ট্রেন্ড তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কারণে, তৃণমূল কংগ্রেসের কারণে আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা সৃষ্টি হয়েছে, যেখানে ধর্মের নামে, বাবরের নামে বিভাজন তৈরি হয়। এই রাজনীতি কাম্য নয়। এই রাজনীতিকে দিল্লির মানুষ প্রত্যাখ্যান করেছে, হরিয়ানার মানুষ প্রত্যাখ্যান করেছে, বিহারের মানুষ প্রত্যাখ্যান করেছে, উড়িষ্যার মানুষ প্রত্যাখ্যান করেছে, আসামের মানুষ প্রত্যাখ্যান করেছে। এখন দুদিকেই তো বিজেপি। সেটা একটা গান শুনছিলাম, এই ক্যা বলতে তো, আগে ভি বিজেপি পিছে ভি বিজেপি, তার মধ্যে আমরা এখন আছি। হরিয়ানা, মহারাষ্ট্র সবকিছুর কথা বললেন, কিন্তু বাইরে ভিন রাজ্য থেকেও এ রাজ্যে ভিন রাজ্যের নেতারা এসে ভোটের কাজ করছে। ভিন রাজ্যে যারা কাজ করতে চলে গিয়েছিলেন তারা কত সংখ্যক ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে ভোট দিতে আসছেন, আগে সেই সংবাদটা ভালো করে চালান টিভিতে। কত পরিযায়ী শ্রমিক আসছেন, কত অনাবাসী ভারতীয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আসছেন নির্বাচনে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রচার করবার জন্য, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অত্যন্ত স্বমহিমায় প্রতিষ্ঠিত আছে। সেই তালিকাটা দেখুন। এই তো কোপেনহেগেন থেকে 7 জন এসেছে। তারা অতীতে এসএফআই করতে 22 বছর ওখানে আছে। তারা এসে বলছেন এই সরকারটাকে সরাতে হবে। তারা নিজেদের মতো করে তাদের অ্যালিমুনিসদের মধ্যে প্রচার করছে। এসএফআই এর প্রতিষ্ঠিত এসএফআই এর নেতা, এবং আপনাদের এখানে বসে থাকা একজন সাংবাদিকের বন্ধু, তারও ছাত্র জীবনে তিনি ছিলেন, আমি নামটা করছি, তিনিও তাকে চেনেন। ভিন রাজ্যের নেতাদের কাজে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, ভিন রাজ্যের যে নেতারা আপনাদের রাজ্যে কাজ করছে তাদের কাজে সন্তুষ্ট? ভিন রাজ্য বলে শব্দই তো আমাদের কাছে নেই। আমরা ভারতবাসী, আমাদের একমাত্র পরিচয় আমরা ভারতবাসী। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।